Redmi 10C হতে যাচ্ছে মেক ইন বাংলাদেশ উদ্যোগের আওতায় Redmi 10 সিরিজের সবশেষ সংযোজন। নতুন Redmi 10C ডিভাইসে রয়েছে একটি বড় মাপের ডিসপ্লে, স্ন্যাপড্রাগন চিপসেট এবং একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, যা এন্ট্রি লেভেল স্মার্টফোনের পারফরম্যান্সকে পরের ধাপে নিয়ে যাবে। শাওমির বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, শাওমি বাংলাদেশ উদ্যোগে স্থানীয়ভাবে তৈরি স্মার্টফোনের সবশেষ সংযোজন Redmi 10C উন্মোচনের ঘোষণা দিতে পেরে আমরা খুব আনন্দিত। ডিভাইসটিতে দেওয়া হয়েছে ব্লকবাস্টার ডিসপ্লে এবং শক্তিশালী স্ন্যাপড্রাগন 680 প্রসেসর। আমার বিশ্বাস এই দামের ভেতর Redmi 10C সবচেয়ে জনপ্রিয় হ্যান্ডসেটে পরিণত হবে এবং শাওমি ফ্যানরা এটি খুব পছন্দ করবে। আর আজকের ভিডিওতে আমরা এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানব। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন এবার জেনে নেওয়া যাক এই ফোনটির সম্পর্কে। আর যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। Redmi 10C স্মার্টফোনটি পুরোপুরি প্লাস্টিক বিল্ড এবং এতে রয়েছে ডুয়েল সিম ইউজের সুবিধা। এই ফোনটির ওজন 190 গ্রামস। রেডমির এই স্মার্টফোনটিতে রয়েছে 6.71 ইঞ্চির ডট ড্রপ ডিসপ্লে, যার রেজুলেশন HD+ এবং PPI ডেন্সিটি 268, এবং এই ডিসপ্লেটিতে আরও রয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। Redmi 10C ভিডিও দেখার ক্ষেত্রে চিত্তাকর্ষক বিনোদন দেবে। এর শক্তিশালী স্পিকার সিস্টেম প্রাণবন্ত অডিও কোনো কিছু দেখার অভিজ্ঞতাকে আরও রাঙিয়ে তুলবে। অর্থাৎ বাজেট অনুযায়ী এই ফোনটির ডিসপ্লে থেকে মোটামুটি ভালো পারফরম্যান্স পাওয়া যাবে। ডিভাইসটিতে আরও দেওয়া হয়েছে কার্ভড ইউনিবডি ডিজাইন এবং পেছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আরও আছে মাইক্রো SD কার্ড ট্রে, একটি USB Type-C পোর্ট এবং একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। তো বন্ধুরা, এবার চলুন যাওয়া যাক এই ফোনটির পারফরম্যান্স সেকশনে। Redmi 10C ফোনটিতে দেওয়া হয়েছে ফ্ল্যাগশিপ লেভেলের 6 ন্যানোমিটার প্রযুক্তির অক্টাকোর প্রসেসর, যে প্রসেসরটি Oppo F21 Pro স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছিল এবং ওই স্মার্টফোনটির প্রাইস বর্তমানে 28,000 টাকা। অর্থাৎ এই ফোনটিতে আমরা চিপসেট হিসেবে পেয়ে যাচ্ছি কোয়ালকমের স্ন্যাপড্রাগন 680 চিপসেট, যা 6 ন্যানোমিটার টেকনোলজি বেসড বিল্ড করা হয়েছে। এই ফোনটিতে এত ভালো মানের একটি চিপসেট ব্যবহার করার কারণে ব্যবহারকারীরা পাবেন পাওয়ার এফিশিয়েন্ট পারফরম্যান্স। দ্রুতগতির পারফরম্যান্স নিশ্চিত করতে এতে দেওয়া হয়েছে কোয়ালকম অ্যাড্রেনো 610 GPU এবং 4GB LPDDR4X RAM, যা এর কর্মদক্ষতাকে আরও বাড়িয়ে তোলে। অর্থাৎ এর পারফরম্যান্স সেকশনে রয়েছে অনেক ভালো কিছু। আমরা এর আগেই স্ন্যাপড্রাগন 680 পারফরম্যান্স সম্পর্কে জেনেছি, তাই ভিডিওতে আর বেশি কিছু বললাম না। তবে এই চিপসেট থেকে আপনারা বেশ ভালো একটা পারফরম্যান্স পেয়ে যাবেন। Redmi 10C ডিভাইসে দেওয়া হয়েছে শক্তিশালী ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরায় রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, যা সহজে স্টেলার ছবি ধারণ করতে পারে। পোর্ট্রেট শটগুলোর জন্য একটি প্রাকৃতিক বোকেহের 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেওয়া হয়েছে, যা Redmi 10C ব্যবহারকারীদের অসাধারণ সব ছবি নিতে দিবে। 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনটিতে। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে 1080pতে 30 fps ভিডিও রেকর্ডিং করা যাবে। আর এর ক্যামেরা কোয়ালিটির কথা যদি বলতে যাই, তাহলে এর ক্যামেরা কোয়ালিটি বাজেট অনুযায়ী অনেক ভালো। শক্তিশালী 5000 mAh ব্যাটারি Redmi 10C স্মার্টফোনটিকে সারাদিন নিরবিচ্ছিন্ন পারফরম্যান্স দিতে নিশ্চিত করবে। Redmi 10Cতে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম এবং এটির বক্সে দিচ্ছে 10 ওয়াটের চার্জার, ফলে দ্রুত ডিভাইসটি চার্জ করতে পারবেন ব্যবহারকারীরা। এই স্মার্টফোনটি রান করবে MIUI 13 বেসড অন Android 11-এ। এই ফোনটিতে আরও রয়েছে 4G LTE সংযোগ, ব্লুটুথ 5.0, NFC এবং ওয়াইফাই সাপোর্ট। Redmi 10C ফোনটি 3টি স্টাইলিশ গ্রাফাইট গ্রে, ওশান ব্লু এবং মিন্ট গ্রিন কালারে পাওয়া যাবে। 22 এপ্রিল 2022 অর্থাৎ আজকে থেকে ফোনটি দেশের সব অথরাইজড Xiaomi স্টোরে পাওয়া যাবে।
Redmi 10C স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, যার মধ্যে 464 ভেরিয়েন্টটির অফিসিয়াল প্রাইস হচ্ছে 12,999 টাকা এবং 128GB ভেরিয়েন্টটির দাম 13,999 টাকা। এই ফোনটির ওভারঅল দিক বিবেচনা করে বলতে গেলে বাজেট অনুযায়ী বেশ ভালো কিছু দিচ্ছে এই ফোনটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। আজকের মতো এ পর্যন্তই, ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে।